আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টাইপ 4 এর নাম আমরা দিয়েছি হিসাব তথ্যের ব্যবহারকারী। দেখো, আমাদের হিসাব বিজ্ঞানের কিন্তু অন্যতম বড় একটা উদ্দেশ্য হচ্ছে আমি হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমাদের হিসাব তথ্যের যারা ব্যবহারকারী রয়েছে, আগ্রহী ব্যবহারকারী রয়েছে, তাদেরকে আমি হিসাব তথ্যটা সরবরাহ করব। এই যে আমি যে হিসাব তথ্য সরবরাহ করব, তারা আমার হিসাব তথ্যটা নিয়ে কি করবে? ব্যবহার করবে। তো যারা আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্য জানতে আগ্রহী, তাদেরকে আমরা বলি আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের ব্যবহারকারী। এই আমরা তাদেরকে কি বলি? হিসাব তথ্যের ব্যবহারকারী, তাই না? তাহলে এই যে দেখো, তথ্য বা ইনফরমেশন এটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল একটা জিনিস, তাই না? মানে আমরা সব তথ্য সবাইকে দিতে পারি না। আমার ব্যক্তিগত অনেক তথ্য আছে যেটা আমি চাইলেও ক্লাসে তোমাদের সামনে বলতে পারবো না। আবার তোমাদেরও এমন অনেক তথ্য আছে যেটা তোমরা চাইলেও জনসম্মুখে বা সবাইকে বলতে পারবা না। হ্যাঁ, কাউকে কাউকে হয়তো বা বলতে পারবা, সবাইকে কিন্তু তুমি বলতে পারছো না। ওই তথ্যগুলো তোমার নিরাপত্তার স্বার্থে, তোমার প্রাইভেসির জন্য, তোমার ভালোর জন্য, XYZ যে কোনো কারণেই হোক, তুমি আসলে এই জিনিসগুলো বলতে পারবা না। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা তাই। প্রতিষ্ঠান চাইলেই সব তথ্য সবাইকে দিতে পারে না। কিছু তথ্য রয়েছে প্রতিষ্ঠানের খুবই গোপনীয় তথ্য, যেটা বাহিরের কোনো মানুষের হাতে পড়লে সেটা প্রতিষ্ঠানের জন্য বিপদ হতে পারে, প্রতিষ্ঠানের জন্য অমঙ্গল হতে পারে। কিছু তথ্য আছে যেটা আসলে সবাইকেই দেওয়া যায়, আবার কিছু তথ্য আছে যেটা সবাইকে দিলে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, মানুষজন প্রতিষ্ঠানকে ভুল বুঝতে পারে। এই যে আমি কাকে তথ্য দিব, কোন তথ্য দিব, এইটার উপর বেস করে আমাদের আজকের পুরো আলোচনাটা। আমরা আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। এই অভ্যন্তরীণ মানে ভুলে গেছি নাকি আমি? আচ্ছা, এই দেখো, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে আমাদের জন্য বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। এই একটা হচ্ছে কি আমাদের জন্য বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। আচ্ছা, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, আমার আঙ্গুলের এই জায়গাটায় কাটা। হ্যাঁ, আমি মার্কা শক্ত করে ধরতে পারতেছি না, এই জন্য লেখা খুব একটা সুন্দরও হচ্ছে না। যাই হোক, দেখো, আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। মানে এখানে তুমি দুইটা কাজ করতে পারো, তুমি মুখস্থ করে ফেলতে পারো কোনটা তোমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোনটা তোমার বাহ্যিক ব্যবহারকারী, অথবা তুমি কিছুটা ক্লু দিয়ে মনে রাখতে পারো। যেমন অভ্যন্তরীণ ব্যবহারকারী, দেখো আমি যেভাবে মনে রাখি, যারা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, যারা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে আমি বলি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং যারা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, তাদেরকে আমরা বলি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন আর্থিক সিদ্ধান্ত নিতে পারে কে? আমার প্রতিষ্ঠানের মালিক, আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা ম্যানেজার। এরা আমার প্রতিষ্ঠানের টাকা পয়সা সম্পর্কিত সিদ্ধান্তগুলো নিতে পারে। প্রতিষ্ঠানের কর্মচারী, সে প্রতিষ্ঠানের টাকা পয়সা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিষ্ঠানের শ্রমিক, প্রতিষ্ঠানের বিনিয়োগকারী, প্রতিষ্ঠানের ঋণদানকারী প্রতিষ্ঠান, সরকার, শ্রমিক সংঘ, এরা কেউই কিন্তু চাইলে আমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নিতে পারে না। তাহলে যারা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো নিতে পারে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেমন আমরা যদি একটু আসি, দেখো কি বলা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে কে? ভাইয়া, কর্মকর্তা কর্মচারী, এরা কি আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। তাহলে সে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। মালিক, ব্যবস্থাপক, ব্যবস্থাপকের আরেকটা নাম হচ্ছে ম্যানেজার, ব্যবস্থাপকের আরেকটা নাম কি? ম্যানেজার। তো ম্যানেজার এবং মালিক আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে, তো তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাই না? হিসাব নিরীক্ষক, তারাও কি করতে পারে? আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো নিতে পারে না। মানে তারা কিন্তু, দেখো, নিরীক্ষক সে কি করে? সে হচ্ছে আমার হিসাবটাকে নিরীক্ষা করে যায়, আমার হিসাবটাকে সে যাচাই করে যায়, তাই না? যে আমি সবকিছু হিসাব ঠিক করে করছি কিনা, ওই জিনিসটা তিনি যাচাই করে, এক্সামিন করে, বাট সে কিন্তু ডিসিশন নিতে পারে না।
তাহলে সে যেহেতু ডিসিশনটা নিতে পারে না, তাহলে সে হচ্ছে কি আমার জন্য বাহ্যিক ব্যবহারকারী। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 এবং 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে খ। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 25। অনেকবার আসছে, তুমি দেখো প্রশ্নটা, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারীকে যিনি আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তাকে আমি বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী। ভাইয়া আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে কে? ব্যবস্থাপক এবং মালিক বা ম্যানেজার। তাহলে সে হচ্ছে কি আমার জন্য অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপর আমরা চলে যাব 25-এর পরে। 25-এর পরে 26 নম্বর প্রশ্নটাই আমরা একটু দেখি। 26 নম্বর প্রশ্ন বলেছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে পাওনাদার। বাহ্যিক ব্যবহারকারীকে? পাওনাদার। তুমি যা দেখো, মালিক, ব্যবস্থাপক, এরা তো অভ্যন্তরীণ ব্যবহারকারী। সমন্বয়কারী টার্মটা আমাদের জন্য নতুন। সমন্বয়কারী বলতে আমরা বলতে পারি যিনি আসলে এখানে একটা যোগসূত্র স্থাপন করে। এবং পাওনাদার, তিনি আমার কাছে টাকা পায়, আমার প্রতিষ্ঠানের বাইরের একটা পক্ষ, তো সে তো কখনোই কি করতে পারে না? আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না। মানে এই প্রশ্নটা যদি তোমার আসে, তুমি এতটুকু শিওর এইটাও উত্তর না, এইটাও উত্তর না, গ আর ঘয়ের মধ্যে উত্তর যে কোনো একটা হবে, তাই না? তো সেই কথা চিন্তা করলে পাওনাদার যেহেতু প্রতিষ্ঠানের বাহিরের একটা পক্ষ, তো আমি যদি কাউরে অথরিটি দিতেও চাই, আমি তো প্রতিষ্ঠানের ভিতরে কাউরে দিব, প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষকে কিন্তু আমি ওই সিদ্ধান্ত নেওয়ার অথরিটিটা দিব না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ঘ, পাওনাদার। আচ্ছা, এরপরে ভাই দেখো 27 নম্বর প্রশ্ন, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক, ব্যবস্থাপক বা হচ্ছে ম্যানেজার, তাই না? তাহলে 27-এর উত্তর কি? 27-এর উত্তর হচ্ছে ঘ। ভাইয়া এই টাইপে আমি তোমার যতই এমসিকিউ পড়াই না কেন, জাস্ট দুইটা লাইন মনে রাখবা, যিনি আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে তিনি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। যিনি আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না, সে হচ্ছে আমার জন্য বাহ্যিক ব্যবহারকারী। সে হচ্ছে কি আমার জন্য বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, 28 নম্বর হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে দেখো, মালিক, মালিক তো একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাই না? আচ্ছা, মালিক ও ব্যবস্থাপক, সে হচ্ছে একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। শেয়ার হোল্ডার, দেখো এইটা তোমরা হিসাব বিজ্ঞানে পড়ো নাই, এটা তোমরা ব্যবসায় উদ্যোগের ব্যবসা উদ্যোগের হচ্ছে 4র্থ অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসায়, ওইখানে তোমরা পড়েছো। বা ফিনান্সেও এইটা আমরা অর্থায়নের উৎস, ওই অধ্যায়ে আমরা পড়েছি। বা মূলধনী ব্যয়, ওই অধ্যায়ে আমরা পড়েছি। শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক যারা। এই শেয়ার হোল্ডার কারা? শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক যারা। কোম্পানির মালিক যারা, যারা আমার কোম্পানির শেয়ার কেনে, তাদেরকে আমি শেয়ার হোল্ডারকারী বলি। তো শেয়ার হোল্ডারকারীদেরকে কোম্পানির মালিক বলা হয়। তাহলে ও তো মালিক, তাহলে ও তো অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এই জায়গায় বাকি থাকে কে? বাকি থাকে ঋণ দানকারী প্রতিষ্ঠান, সে হচ্ছে আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 29। 29 নাম্বার প্রশ্নে বলেছে যে একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারীকে মানে দেখো, তোমার বাহ্যিক ব্যবহারকারীকে এটা মনে রাখতে গেলে তুমি অনেক বেশি প্যারায় পড়ে যাবা। তুমি জাস্ট মনে রাখো অভ্যন্তরীণ ব্যবহারকারী কে কে। ভাই অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক। মালিককে আমরা বাবা আরেকটা নাম শিখলাম আগের এমসিকিউতে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারকারী আমরা বলতে পারি হচ্ছে ব্যবস্থাপক, বা আমরা বলতে পারি হচ্ছে ম্যানেজার, তাই না? তো এরা হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরা ছাড়া যারা আছে সবাই তো বাহ্যিক ব্যবহারকারী। দেখো, ঋণ প্রদানকারী আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না, বাহ্যিক ব্যবহারকারী। সরকার আমার প্রতিষ্ঠানের, হ্যাঁ, সে আমার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে দিতে পারে যে তুমি এটা করতে পারবা, ওইটা করতে পারবা না, আইনের দ্বারা বেশ কিছু জিনিস নিষিদ্ধ করে দিতে পারে, কিন্তু আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত সরকার নিতে পারে না। পাওনাদার, তিনি আমার প্রতিষ্ঠানে আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে এরা সবাই আমার হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। তাহলে উত্তর কি? 1, 2 এবং 3। তাহলে উত্তর হচ্ছে এই ঘ নাম্বারটা। উত্তর কি? ঘ নাম্বারটা। ওকে,
হিসাব তথ্যের ব্যবহারের ক্ষেত্রে কোনটি ভিন্ন প্রকৃতির? আচ্ছা, কোনটি ভিন্ন প্রকৃতির খেয়াল করো। হিসাব তথ্যের ব্যবহারের ক্ষেত্রে বা হিসাব তথ্যের ওটাকে কি বলে, ব্যবহারকারীর দিক থেকে কোনটা হচ্ছে আমাদের জন্য ভিন্ন প্রকৃতির, তাই না? আচ্ছা, ভিন্ন প্রকৃতির কোনটা আমরা দেখি এখানে। দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারীর ক্ষেত্রে মালিক এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, সরকার এটা একটা বাহ্যিক ব্যবহারকারী। বিনিয়োগকারী এটাও আমার প্রতিষ্ঠানের ক্ষেত্র বিশেষে বাহ্যিক ব্যবহারকারী, এরা হচ্ছে আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তার মানে কি সমান সমান, এই তার মানে কি সমান সমান, তাই না? তো আমি কোনটাকে ধরতে পারি? দেখো, এই ক্ষেত্রে আমি কোনটাকে ধরতে পারি, এই জায়গায় তুমি একটু চিন্তা করে দেখো। আমার তো উত্তর করতে হবে, আমি তো প্রশ্নটা ফেলে আসতে পারবো না, তাই না? আবার বোর্ড পরীক্ষা আমরা যদি চিন্তা করি, আচ্ছা ফেলে আসি, তোমার কাছে মনে হইতে পারে প্রশ্নটাই ভুল, বাট অ্যাকচুয়ালি যদি ভুল না থাকে 1 নাম্বার কিন্তু কাটা খাচ্ছ তুমি। এই জন্য একটু চিন্তা করে দেখো, মাঝে মাঝে আমার প্রতিষ্ঠানে বিনিয়োগকারী যারা থাকে তাদেরকে কিন্তু আমি ওই অথরিটুকু দিতে পারি যে হ্যাঁ তুমি আমাকে বলো টাকাটা আমি কিভাবে খরচ করব। আমরা দেখি না এরকম ইনভেস্টররা বলে যে ওকে ফাইন আমি টাকা দিব, তুমি কোথায় খরচ করবা। তখন মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট থেকে বলে আমি এই খাতে খরচ করতে চাই। ইনভেস্টর বলে যে না, আমার এক্সপিরিয়েন্স বলে তুমি টাকাটা এইভাবে খরচ করলে আমার টাকাটারও তুমি ডোবাবা। আমি টাকা ইনভেস্ট করবো যদি তুমি টাকাটা এইভাবে না ওইভাবে বিনিয়োগ করো। তার মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে মালিক একটা বাহ্যিক ব্যবহারকারী, আবার তুমি যদি চাও মালিককে অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে চিন্তা করবা, সেটা করারও কিন্তু সুযোগ আমাদের হাতে আছে। তাহলে ভাই এখানে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের জন্য ঘ। সরি, এইটা এই জায়গায় অভ্যন্তরীণ ব্যবহারকারীটাও কি, বিনিয়োগও কি আমাদের জন্য একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। বিনিয়োগটাও কি আমাদের জন্য একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন তাহলে তুমি বলো কোনটা ভিন্ন প্রকৃতির? এখন তাহলে বলো কোনটা ভিন্ন প্রকৃতির? ভিন্ন প্রকৃতির হচ্ছে আমাদের জন্য খ, সরকার। কথা কি বুঝাইতে পারছি? প্রশ্ন দেখার সাথে সাথে এই প্রশ্নে ভুল আছে এই চিন্তা মাথায় রাখা যাবে না। যারা প্রশ্ন করেন তারা তোমার আমার চাইতে অনেক গুণ বেশি ক্যাপাবল, অনেক গুণ বেশি মেধাবী, অনেক গুণ বেশি যোগ্য, এই কারণে কিন্তু তারা প্রশ্ন করছে। তো তাদের প্রশ্নটাকে আমরা চট করে ভুল বলে দিব, এটার কিন্তু সুযোগ নাই। বোর্ড পরীক্ষাতে প্রশ্ন ভুল থাকার সম্ভাবনা খুবই কম। এই জন্য ভুল বলে আমি আমার মতো উত্তর করে একটা দিয়ে আসলাম বা অ্যান্সার না করে দিয়ে আসলাম, এই জিনিসটা করা যাবে না। তোমাকে ওই প্রশ্নটাকে কিভাবে রাইট ওয়েতে চিন্তা করা যায় সেই চিন্তাটুকু তোমাকে করতে হবে। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? এটা তো আর বলার কোনো দরকার নেই, ব্যবস্থাপক বা ম্যানেজার। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে? এই জায়গায় হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে সরকার। তার কারণ শেয়ার হোল্ডারকারী তারাও কিন্তু মালিক, কিন্তু তারা কিসের মালিক? তারা হচ্ছে কোম্পানির মালিক, তাই না? কোম্পানির, তারা হচ্ছে কি কোম্পানির মালিক, তাই না? তাহলে এই যে তারাও তো এক প্রকারের মালিক, তারাও তো যেহেতু মালিক তার মানে তারাও হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 33। 33 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। 33 নম্বর প্রশ্নে বলেছে একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমার একটা প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? মালিক আর হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপকের আরেকটা নাম হচ্ছে ম্যানেজার। আমি বারবার ম্যানেজারের কথাটা বলতেছি কারণ ম্যানেজার অপশনে দিয়েও প্রশ্ন আসার কিন্তু সুযোগ রয়েছে। হ্যাঁ, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। তাহলে আমরা ক নাম্বারটা দেখাবো, ক নাম্বারটা হচ্ছে উত্তর। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 34। 34 নাম্বার প্রশ্নে বলেছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক। মালিককে আমি আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারকারী। শেয়ার হোল্ডারকারী। ওকে, এরপরে ভাইয়া আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 35। 35 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলেছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো কারা? আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। বিনিয়োগকারী হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। ভোক্তা হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে উত্তর। ভাইয়া আবারও বলছি, যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, যারা আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না, তাদেরকে আমরা বলি হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 36। 36 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপকের আরেকটা নাম হচ্ছে ম্যানেজার।
ব্যবস্থাপকের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ম্যানেজার, তাই না? তাহলে ভাইয়া 36-এর পরে আই থিঙ্ক আমাদের আর না, হ্যাঁ 36-এর পরে আমাদের টাইপ 4 শেষ। দেখো আমরা টাইপ 4-এ কিন্তু বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি এবং টাইপ 4টাও কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গা থেকেও কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। আমি আশা করছি ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লাসের আলোচনাটা তোমাদের পছন্দ হয়েছে। এইভাবে আমরা আমাদের বইয়ের প্রতিটা এমসিকিউ টাইপ আকারে ভাগ করে তোমাদের সামনে আলোচনা করে দিব। তোমাদের কাজ হচ্ছে বইটা সংগ্রহ করা, মনোযোগ দিয়ে ক্লাসটা করা, বন্ধুদেরকে বইটা সম্পর্কে জানানো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।